Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 55th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা সিরিয়াসলি ফলো করছো, বাড়িতে প্র্যাকটিস করছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে শেয়ার করবে আমার সাথে। এই প্রত্যেকটা মক টেস্ট তোমাদের প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন প্যাটার্ন এবং পরীক্ষার সিলেবাস ফলো করে তৈরি করা হয়েছে। তাই প্রত্যেকটা মক টেস্ট তোমরা যদি ভালো করে ফলো করো, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সিলেবাসটা কভার হবে এবং তোমাদের পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসে, কি রকম ডিফিকাল্ট থাকে প্রশ্নগুলো, বা কিভাবে তোমরা ইজিলি সঠিকভাবে প্রশ্ন সলভ করবে সেই ট্রিকগুলো খুব ভালো মতো শিখতে পারবে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দি কারেক্ট প্রভার্ব। চারটি অপশন দেওয়া আছে, তোমাকে সঠিক প্রভাবটা চুজ করতে হবে। অপশন এ, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিন অন দি আদার সাইড। Option B, the grass is on the other side always greener. Option C, the greener grass is always on the other side. Option D, the grass is always greener on the other side. দেখো সেন্টেন্সটা যেটা সঠিকভাবে লেখা আছে প্রভাবটা, সেটা হচ্ছে অপশন ডি, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড। অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। অর্থাৎ সবসময় মনে হয় যে তোমার কাছে যেটা আছে সেটা অনেক কম আছে এবং তুমি খুব কম হ্যাপি আছো, অপরদিকে যে মানুষটা আছে সে অনেক বেশি হ্যাপি আছে, বাট তারও কিন্তু তোমাকে দেখে সেম জিনিসটা মনে হয়। অর্থাৎ সবসময় মনে হয় নদীর ওদিকটাতে যে ঘাসগুলো রয়েছে সেটা বেশি সবুজ, তোমার দিকের ঘাসগুলো কম সবুজ, যেটা কিন্তু আমাদের ভুল ধারণা। সো দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড, এটা আমাদের সবসময় মনে হয়। আর গ্রামাটিক্যালি এই সেন্টেন্সটা একদম সঠিকভাবে লেখা আছে, তাই অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, চুজ দি কারেক্ট প্রভার্ব। ওয়্যার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, ওয়্যার দেয়ার ইজ ফায়ার দেয়ার ইজ স্মোক। অপশন সি, স্মোক ইজ দেয়ার ফায়ার ইজ দেয়ার। অপশন ডি, ফায়ার ইজ দেয়ার স্মোক ইজ দেয়ার। দেখো যেটা সঠিকভাবে লেখা আছে সেটা হচ্ছে অপশন এ, ওয়্যার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। তুমি যখনই কোথাও ধোঁয়া দেখবে তখন তোমায় বুঝতে হবে সেখানে কোথাও একটা আগুন আছে। ওয়্যার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, অর্থাৎ কারণ ছাড়া কোনো কার্য হয় না। সুতরাং আমরা যদি স্মোক দেখতে পাই তার মানে ডেফিনেটলি সেখানে একটা আগুন আছে এবং সেখান থেকে ধোঁয়াটা তৈরি হচ্ছে। অপশন এ হবে সঠিক উত্তর। অনেকের মনে হতে পারে অপশন বিটাও সঠিক হতে পারে, ওয়্যার দেয়ার ইজ ফায়ার দেয়ার ইজ স্মোক, যেখানে আগুন আছে সেখানে ধোঁয়া হবে। দেখো আগুন থাকলে যে সবসময় সেখান থেকে ধোঁয়া হবে তেমনটা কিন্তু নয়। সুতরাং আমরা জানি আগুন থাকলেই ধোঁয়া হয় না, কিন্তু ধোঁয়া আছে মানে সেখানে কোথাও একটা আগুন আছে। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 3, once he attacked his friends. একবার সে তার বন্ধুদেরকে অ্যাটাক করেছিল। এই অ্যাটাক এই ভার্বটাকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। অপশন এ, টার্ন अगेंस्ट। অপশন বি, টার্ন আপন। অপশন সি, টার্ন ডাউন। অপশন ডি, টার্ন অন। ওকে, একটা জিনিস ভুল হয়েছে, এখানে প্রত্যেকটাতে প্রেজেন্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স লিখতে হবে। সো তোমরা এটা নিজেদের মতো করে না, টার্ন अगेंस्ट, টার্ন আপন, ঠিক আছে, এক্সট্রিমলি সরি। এখানে সবকটা অপশন কিন্তু পাস্ট টেন্সে হবে, টার্নড ডাউন হবে, টার্নড আপন হবে এবং টার্নড অন হবে, প্রত্যেকটা পাস্ট টেন্স টার্নড, ঠিক আছে। এখন দেখো অপশন এতে যেটা বলছে টার্নড अगेंस्ट, টার্নড अगेंस्ट মানে হচ্ছে কারোর বিরুদ্ধাচরণ করা, কারোর বিরুদ্ধে কোনো কথা বলা। অপশন বি, টার্নড আপন, টার্নড আপন মানে হচ্ছে কাউকে অ্যাটাক করা, আক্রমণ করা। অপশন সি, টার্ন ডাউন মানে রিজেক্ট করা, প্রত্যাহার করা। অপশন ডি, টার্নড অন, টার্নড অন মানে স্টার্ট করা। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, টার্নড আপন। অর্থাৎ সে তার বন্ধুদের উপর যে অ্যাটাক করেছিল, অ্যাটাক শব্দটার জন্য তুমি এখানে টার্নড আপন এই ফ্রেজাল ভার্বটা চুজ করবে। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, দি সোলজার্স ডায়েড ড্যাশ দি ওয়ার। প্রেপোজিশন বসাতে বলেছে, সোলজারটি মারা গেছিল দ্য ওয়ার যুদ্ধক্ষেত্রে। অপশন এ, ফ্রম। অপশন বি, ফর। অপশন সি, ইন। অপশন ডি, বাই। এই যে ডাই, এই যে ভার্বটা সেটা খুব ট্রিকি, কারণ এই ভার্বের পরে আমরা বেশ কিছু প্রেপোজিশন বসালে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। যদি বলি ডায়েড ফ্রম, ডায়েড ফ্রম যদি বলি তার মানে বোঝানো হচ্ছে যে কোনো আঘাত পেয়ে মারা গেছে, কোনো ইনজুরি পেয়ে মারা গেছে। যদি বলি ডায়েড ফর, ডায়েড ফর মানে দেশের জন্য সে প্রাণ বিসর্জন করেছে, তার দেশের জন্য সে নিজের প্রাণটা আত্মবলিদান দিয়েছেন, তাহলে এটা এক্ষেত্রে আমরা ফর বলবো। যদি বলি ডায়েড ইন, সেক্ষেত্রে মনে হবে যুদ্ধক্ষেত্রে বোঝানোটাকে। এবং যদি বলি ডায়েড বাই, তার মানে
হয়তো কোনো বুলেটের আঘাতে মারা গেছে, তখন ডায়েড বাই দ্য বুলেট বলা হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ডায়েড ইন দ্য ওয়ার। ডায়েড ইন দ্য ওয়ার, যুদ্ধক্ষেত্রে মারা গেছে, যুদ্ধে মারা গেছে। সো দ্য সোলজার্স ডায়েড ইন দ্য ওয়ার, অপশন সি হবে রাইট আনসার। Question number 5, which mood is expressed when someone says help me out? যখন কেউ বলে হেল্প মি আউট, তখন আমরা কোন মুড তার মধ্যে থেকে এক্সপ্রেস হতে দেখি? হেল্প মি আউট মানে হচ্ছে আমাকে সাহায্য করো। অপশন এ রিকোয়েস্ট, অপশন বি অ্যাডভাইস, অপশন সি ওয়ার্নিং, অপশন ডি অফার। সঠিক উত্তর হবে অপশন এ রিকোয়েস্ট, মানে আমাকে সাহায্য করো, এটা অবশ্যই কেউ রিকোয়েস্ট করে বলছে। দেখো এখানে সবসময় যে প্লিজ থাকতে হবে তেমনটা না, তোমাকে কথাটা পড়ে সেন্টেন্সটা পড়েও বুঝতে হবে যে কি মানে বোঝাতে চাইছে, আমাকে সাহায্য করো। এখন ডেফিনেটলি সাহায্য যখন কেউ চাইবে তখন কিন্তু সে রিকোয়েস্ট করবে, সে কাউকে অর্ডার করে বলবে না কি আমাকে সাহায্য করো বা অ্যাডভাইস করবে না বা ওয়ার্নিং দেবে না। সো অপশন এ হবে রাইট আনসার, রিকোয়েস্ট। কোয়েশ্চন নাম্বার 6, চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স অ্যাক্ট। এই অ্যাক্টের সাথে তোমাকে একটা প্রিফিক্স বসাতে হবে এবং নতুন শব্দ তৈরি করতে হবে। ডিজ অ্যাক্ট, অ্যান্টাই অ্যাক্ট, কাউন্টার অ্যাক্ট, ইন অ্যাক্ট। দেখো সঠিক উত্তর হবে অপশন সি, কাউন্টার অ্যাক্ট। যদি কাউন্টার অ্যাক্ট কথাটা বলি তার মানে হচ্ছে প্রতিরোধ করা, ঠিক আছে, কাউন্টার অ্যাক্ট। এখানে অনেক সময় তোমাদের মনে হতে পারে এন অ্যাক্ট একটা কথা আছে, এন অ্যাক্ট করা, কিন্তু সেক্ষেত্রে ইএন হবে, সেক্ষেত্রে কিন্তু আই এন হবে না। সুতরাং এখানে কিন্তু আই এনটা চুজ করলে ভুল হবে, সেখানে এন অ্যাক্টে ইএন হয়, আই এন হয় না। সো অপশন সি হবে সঠিক উত্তর, কাউন্টার অ্যাক্ট। কোয়েশ্চন নাম্বার 7, which word is related to sheep? শিপ বা ভেড়া এর সাথে কোন শব্দটা রিলেটেড আছে? অপশন এ অ্যাসিনাইন, অপশন বি লিওনাইন, অপশন সি ওভাইন, অপশন ডি জেব্রাইন। দেখো জেব্রার সাথে আমরা জেব্রাইনের সাথে আমরা জেব্রার শব্দটা কিন্তু খুঁজে পাচ্ছি। লিওনাইনের সাথে বলতে পারো লায়ন একটা যোগাযোগ আছে। অ্যাসিনাইন মানে অ্যাস বা বলতে পারো যে গাধা, তার একটা যোগাযোগ আছে। তাহলে বুঝতে পারছি যে অপশন এ অ্যাসিনাইন মানে অ্যাস বা গাধা হতে পারে, লিওনাইন মানে হচ্ছে লায়ন হতে পারে, জেব্রাইন মানে জেব্রা হতে পারে। এই কোনোটাই শিপের সাথে সম্পর্কিত নয়। ওভাইন, তাহলে ভেড়ার সাথে সম্পর্কিত শব্দ হচ্ছে ওভাইন, এবং ওভাইন, লিওনাইন, অ্যাসিনাইন, জেব্রাইন এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রাণীদের যে অ্যাডজেক্টিভ ফর্ম সেগুলোকে বোঝায়। সো শিপের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওভাইন, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, 25th অ্যানিভার্সারি সেলিব্রেশন ইজ কল্ড। 25 বছরের যখন বার্ষিকী করা হয় অ্যানিভার্সারি, তাকে কি বলে? অপশন এ গোল্ডেন জুবিলি, অপশন বি প্ল্যাটিনাম জুবিলি, অপশন সি ডায়মন্ড জুবিলি, অপশন ডি সিলভার জুবিলি। সঠিক উত্তর হবে অপশন ডি সিলভার জুবিলি। দেখো 25 বছরকে আমরা সিলভার জুবিলি বলবো, এবারে 50 বছরকে আমরা গোল্ডেন জুবিলি বলবো, 50 বছরকে আমরা গোল্ডেন জুবিলি বলবো। তারপরে যখন 60 বছর হবে 60th অ্যানিভার্সারি, তখন আমরা তাকে ডায়মন্ড জুবিলি বলবো, এবং প্ল্যাটিনাম জুবিলি বলা হবে যখন 75th অ্যানিভার্সারি হবে, 75তম অ্যানিভার্সারি, তখন আমরা তাকে প্ল্যাটিনাম জুবিলি বলবো। সো অপশন ডি হবে রাইট আনসার, সিলভার জুবিলি। কোয়েশ্চন নাম্বার 9, অ্যাডজেক্টিভ ফর্ম অফ ইনক্লুশন ইজ। ইনক্লুশন এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? অপশন এ ইনক্লুড, অপশন বি ইনক্লুসিভ, অপশন সি ইনক্লুসিভলি, অপশন ডি ইনক্লুশন। দেখো ইনক্লুশন এই শব্দটা হচ্ছে নাউন, ঠিক আছে, তাই অপশন ডি ভুল হবে। অপশন সি তে বলছে ইনক্লুসিভলি, অর্থাৎ এটা কিন্তু অ্যাডভার্ব হচ্ছে, ইনক্লুসিভলি অর্থাৎ সেটা অ্যাডভার্ব হবে। ইনক্লুড এটা হচ্ছে ভার্ব ফর্ম হবে, আর ইনক্লুসিভ এটা হবে অ্যাডজেক্টিভ। সো অপশন ডি বি হবে রাইট আনসার, যে ইনক্লুশন এই নাউনটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনক্লুসিভ। কোয়েশ্চন নাম্বার 10, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ক্রিমিনাল শব্দটা 4টে বানান রয়েছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক বানান। দেখো ক্রিমিনাল যেটা শব্দটা উচ্চারণ, সেখানেই কিন্তু বানানটা পরিষ্কার হয়ে যায়। অপশন বি হবে রাইট আনসার, ক্রিমিনাল, CRIMINAL, ক্রিমিনাল। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 11, অ্যান্টোনিম অফ চার্মিং। চার্মিং শব্দটা অ্যান্টোনিম কি হবে? চার্মিং মানে হচ্ছে প্রচন্ড কথা বলতে ভালো লাগে, বা সবাই দেখলে তাকে খুব মুগ্ধ হয়ে যায়, মোহিত হয়ে যায়, তখন তাকে চার্মিং বলা হয়। এটার অপোজিট কি হবে? অপশন এ ইনসোলেন্ট, অপশন বি ইনডিগন্যান্ট, অপশন সি রিপালসিভ, অপশন ডি হ্যান্ডিক্যাপড। দেখো হ্যান্ডিক্যাপ মানে, যদিও হ্যান্ডিক্যাপ শব্দটা এখন আর ব্যবহৃত হয় না, বাট হ্যান্ডিক্যাপ মানে আমরা বোঝাই শারীরিকভাবে বা মানসিকভাবে প্রতিবন্ধী, এরকম বোঝানো হয়। এটা সঠিক উত্তর হবে না। ইনডিগন্যান্ট, ইনডিগন্যান্ট মানে হচ্ছে খুব ঔদ্ধত্য প্রকাশ করছে, তখন ইনডিগন্যান্ট বলা হচ্ছে, এটাও সঠিক উত্তর নয়।
ইনসোলেন্ট মানে খুব রুড বিহেভ করে, ইনসোলেন্ট মানে হচ্ছে খুব রুড বিহেভ করে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার বা অপশন সি রিপালসিভ। দেখো চার্মিং মানে এমন একজন পার্সোনালিটি বা এমন একজন মানুষ যার সাথে কথা বলতে ভালো লাগে, যার প্রতি তুমি আকৃষ্ট হতে পারো। তার অপোজিট হচ্ছে রিপালসিভ মানে বিকর্ষণ হবে। রিপালসিভ মানে হচ্ছে প্রচন্ড রকম ভাবে যে বাজে বিহেভ করে এবং যাকে দেখলে একদমই তার সাথে কথা বলতে ইচ্ছে করে না বা তার প্রতি তোমার কখনোই কিন্তু একটা ভালো লাগা তৈরি হবে না, রিপালসিভ। সো অপশন সি হবে সঠিক উত্তর। চার্মিং শব্দটার অ্যান্টোনিম হবে রিপালসিভ। কোয়েশ্চন নাম্বার 12, আ স্টাডি অফ সাউন্ডস ইজ নোন অ্যাজ। এই যে আমরা কথা বলছি, প্রত্যেকটা শব্দের যে উচ্চারণ, এই যে শব্দগুলো, এই যে ওয়ার্ডের যে কানে আমরা শব্দগুলো শুনতে পাচ্ছি, প্রত্যেকটা শব্দের উচ্চারণের যে আওয়াজ শব্দ, এইটা নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে কি বলে? অপশন এ স্টাইলিস্টিক্স, অপশন বি লিঙ্গুইস্টিক্স, অপশন সি ফোনেটিক্স, অপশন ডি সেমান্টিক্স। দেখো স্টাইলিস্টিক্স মানে হচ্ছে লেখার যে ধরন, স্টাইল, সেটা নিয়ে যে পড়াশোনা, স্টাইলিস্টিক্স বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্স মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছো তখন তাকে লিঙ্গুইস্টিক বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। সেমান্টিক্স হচ্ছে কোনো শব্দ বা ফ্রেজ, ঠিক আছে, কোনো সেন্টেন্সের মধ্যে কিভাবে বসছে, কি মানে হচ্ছে, এগুলোকে সেমান্টিক্স বলা হয়, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার বা অপশন সি ফোনেটিক্স। ফোনেটিক্স মানে হচ্ছে যখন তুমি কোনো শব্দ বা কোনো কথা উচ্চারণ করছো তার যে সাউন্ডটা, ঠিক আছে, তোমার স্পিচের যে সাউন্ড, প্রত্যেকটা শব্দের উচ্চারণের যে সাউন্ড, তাকে বলা হয় ফোনেটিক্স এবং সেটা নিয়ে পড়াশোনাকে আমরা ফোনেটিক্স বলবো। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 13, several states in India are bringing back mask mandates and parents are withdrawing their wards to school. এখানে নো এরার, অর্থাৎ তোমাকে এরার কারেকশন করতে বলা হয়েছে। এবিসি তিনটে পার্ট আছে সেন্টেন্সের, কোন পার্টে এরার আছে তোমাকে বলতে হবে, এরার না পেলে অপশন ডি চুজ করতে হবে নো এরার বলে। দেখো সেভারাল স্টেটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের বেশ কিছু স্টেটসে কি করা হচ্ছে, আর ব্রিঙ্গিং ব্যাক, সেই সমস্ত স্টেটগুলো নিয়ে আসছে মাস্ক ম্যান্ডেটস, অর্থাৎ যে মাস্ক পরতে হবে একটা যে ম্যান্ডেটরি রুল ছিল, বাধ্যবাধকতা, সেটাকে ফিরিয়ে আনছে। আর প্যারেন্টসরা কি করছে, বাবা মায়েরা তাদের বাচ্চাদেরকে উইথড্র করছে, বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে নিচ্ছে। এই যে উইথড্রয়িং, এই ভার্বটার পরে আমরা ইউজুয়ালি টু নয়, আমরা ফ্রম এই প্রিপোজিশনটা বসিয়ে থাকি। তাহলে উইথড্রয়িং দেয়ার ওয়ার্ডস মানে এখানে তাদের যে সন্তান রয়েছে, ওয়ার্ডস ফ্রম স্কুল থেকে তাদেরকে উইথড্র করে নিচ্ছে। এখানে টু স্কুল হবে না, ফ্রম হবে। সো পার্ট সি তে ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, এভরি ইয়ার people across the world celebrates Earth Day on April 22nd to show their support for the protection of the earth. No error, এখানে এরার কারেকশন করতে বলা হয়েছে। 22 এপ্রিল যেটা গতকাল ছিল, এবং গতকাল কিন্তু আর্থ ডে ছিল, এবং এবছর আর্থ ডে এর একটা থিম, সেটা হচ্ছে ইনভেস্ট করতে বলছে তোমাদের যে গ্রহ পৃথিবীতে, তোমাদের নিজস্ব কিছু ইনভেস্ট করতে বলছে যাতে তুমি তোমাদের গ্রহটাকে, আমাদের গ্রহ আর্থকে আমরা বাঁচাতে পারি, সেই জন্য ইনভেস্ট করতে বলছে। এনিওয়ে, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, সেন্টেন্সটা দেওয়া আছে, তোমাকে বলতে হবে ভুলটা কোথায় আছে। দেখো এভরি ইয়ার, প্রত্যেক বছর পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে লোকজন কি করে, এই দিনটাকে সেলিব্রেট করে আর্থ ডে হিসেবে। এই যে সেলিব্রেট, এখানে দেখো ভার্বের সাথে এস বসানো হয়েছে, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট থাকতে হবে। এখানে যে পিপল সাবজেক্টটা আছে এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, তাই এখানে সেলিব্রেটস হবে না, সেলিব্রেট হবে। সো পার্ট বি তে ভুল আছে। যখন সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা লিখছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তখন সাবজেক্টের পরে ভার্ব লেখার সময় এস বাই এস বসবে, কিন্তু এখানে পিপল এটা হচ্ছে প্লুরাল নাউন, এবং সেক্ষেত্রে আমরা সেলিব্রেট বলবো, সেলিব্রেটস বলবো না। পার্ট বি তে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। Question number 15, a high school student is not even understanding the basics of chemistry and physics. হাই স্কুল স্টুডেন্ট কিন্তু বোঝার চেষ্টাও করছে না যে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের বেসিক্সটা কি, যে একদম মিনিমাম যে নলেজটা, বেসিক যে জ্ঞান, সেটা তারা বুঝতে পারছে না। এখানে ইজ নট ইভেন আন্ডারস্ট্যান্ডিং, এই পার্টটাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে। ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইভেন, ওয়াজ নট ইভেন আন্ডারস্ট্যান্ডিং, হ্যাজ ইভেন নট আন্ডারস্টুড, নো ইমপ্রুভমেন্ট। দেখো এটা একটা জেনারেল স্টেটমেন্ট যে হাই স্কুল স্টুডেন্ট কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্সটাও বুঝতে পারে না। এখানে একটা যখন জেনারেল স্টেটমেন্ট করছে তখন সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখাটাই বেটার, কন্টিনিউয়াস টেন্সে না লেখাটাই উচিত। সেক্ষেত্রে অপশন এ হবে সঠিক উত্তর, ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইভেন। ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইভেন, অর্থাৎ আ হাই স্কুল স্টুডেন্ট ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইভেন দি বেসিক্স অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। অপশন এ হবে সঠিক উত্তর। Question number 16,
PM Narendra Modi and his British counterpart Boris Johnson expressed zero tolerance dash terrorism. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার কাউন্টারপার্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি কি করেছেন, এক্সপ্রেস করেছেন তারা তাদের জিরো টলারেন্স, যে কোনো রকম ভাবে সহ্য করা হবে না টেরোরিজমকে, অর্থাৎ এই যে আতঙ্কবাদ রয়েছে যেটা, ঠিক আছে, তাকে কখনোই কিন্তু সহ্য করা হবে না। তো এই যে জিরো টলারেন্স বলা হচ্ছে, তারপরে কোন প্রিপোজিশনটা বসানো হবে, টু, অফ, উইথ, ফর। সঠিক উত্তর হবে অপশন ডি, জিরো টলারেন্স ফর টেরোরিজম। জিরো টলারেন্স ফর টেরোরিজম, অর্থাৎ এই যে টেরোরিজমকে নিয়ে তারা কিন্তু কোনো রকম কোনো সহিষ্ণুতা দেখাবে না। সো জিরো টলারেন্স ফর টেরোরিজম, অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 17, narration change. The captain said to his men, fall into line. ক্যাপ্টেন তার লোকজনকে বলল সমান করে লাইনে দাঁড়াও। এখানে ক্যাপ্টেন যখন কথাটা বলছে তখন ডেফিনেটলি ক্যাপ্টেন কি করে, কমান্ড দেয়, ক্যাপ্টেন অর্ডার করে। সুতরাং সেইড টু এটা হবে না, ওয়ার্ন হবে না, টোল্ড হবে না। তাই প্রথমেই দেখো এ সি ডি তিনটে অপশন ভুল হয়ে গেল। অপশন বি হবে সঠিক উত্তর, দি ক্যাপ্টেন কমান্ডেড হিজ মেন, তারপরে টু বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, টু ফল ইনটু লাইন। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 18, দ্য কিং গেভ হিম আ রিওয়ার্ড। কিং তাকে দিয়েছিল একটা রিওয়ার্ড, ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে দেখো কিংটা হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, এবং এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে দ্য রিওয়ার্ড। এখন তুমি যদি হিমটাকে কাজে লাগাবে, হিমটাকে তুমি সাবজেক্ট করবে, তাহলে রিওয়ার্ডটা এখানে রিটেন্ড অবজেক্ট হিসেবে পড়ে থাকবে। তুমি যদি আর রিওয়ার্ডকে সাবজেক্ট করবে, তাহলে হিমটা রিটেন্ড অবজেক্ট হিসেবে পড়ে থাকবে। অপশন এতে বলছে হি ওয়াজ গিভেন বাই দ্য কিং আ রিওয়ার্ড। অপশন বি, হি ওয়াজ গিভেন দ্য রিওয়ার্ড বাই আ কিং। Option C, he was given a reward by the king. Option D, a reward was given by him to the king. মানে কিংটা তাকে রিওয়ার্ড দিয়েছিল, সে কিন্তু দেয়নি। এখানে যেটা বলা হচ্ছে রিওয়ার্ড ওয়াজ গিভেন বাই হিম, এটা কিন্তু ভুল হয়ে গেল, এখানে মানেটা চেঞ্জ হয়ে গেল। অপশন সিতে বলছে হি ওয়াজ গিভেন আ রিওয়ার্ড বাই দ্য কিং। এখানে দেখো আমি হিটাকে যদি সাবজেক্ট করি, তারপরে ওয়াজ বসলো, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স আছে গেভ, তাহলে বি ভার্বটা ওয়াজ বসলো, গিভ ভার্বের থার্ড ফর্ম বসলো। এবার এখানে যে রিটেন অবজেক্টটা পড়েছিল আর রিওয়ার্ড, সেটা বসিয়ে দিলাম, হি ওয়াজ গিভেন আ রিওয়ার্ড, তাকে একটা রিওয়ার্ড দেওয়া হয়েছিল বাই দ্য কিং। সো অপশন সি হবে সঠিক উত্তর। অপশন এতে দেখো বলছে হি ওয়াজ গিভেন বাই দ্য কিং আর রিওয়ার্ড, এখানে কিন্তু আর রিওয়ার্ডটা এই গিভেনের পরে বসা উচিত, তারপরে বাই দ্য কিং হওয়া উচিত, এবং সেক্ষেত্রে অপশন এটা ভুল হচ্ছে। অপশন বিতে বলছে হি ওয়াজ গিভেন দ্য রিওয়ার্ড বাই আ কিং, এখানে রিওয়ার্ডের আগে এ ছিল এবং তারপরে বাই দ্য কিং ছিল, সুতরাং অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন সি হবে সঠিক উত্তর। আমি এখানে হিমটাকে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে প্যাসিভ ভয়েস করা হলো, হি ওয়াজ গিভেন আ রিওয়ার্ড বাই দ্য কিং। কোয়েশ্চন নাম্বার 19, টু দি এন্ডস অফ দি আর্থ। টু দি এন্ডস অফ দি আর্থ, এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এ আপ টু আ সার্টেন লিমিট, নির্দিষ্ট একটা লিমিট পর্যন্ত। অপশন বি এভরিওয়্যার অ্যান্ড এনিওয়্যার, সব জায়গায় যে কোনো জায়গায়। অপশন সি টিল লুজিং ওয়ান্স ইন্টারেস্ট, যতক্ষণ না কেউ কারোর ইন্টারেস্টটা হারিয়ে ফেলে। অপশন ডি টিল লুজিং ওয়ান্স পেশেন্স, যতক্ষণ না কেউ কারোর ধৈর্যটা হারিয়ে ফেলে। দেখো এখানে যেটা বলার চেষ্টা করছে টু দি এন্ডস অফ দি আর্থ, মানে পৃথিবীর একদম শেষ সীমানা পর্যন্ত, এটার মানে হচ্ছে যে কোনো জায়গায়, অর্থাৎ সব জায়গায়, এভরিওয়্যার এনিওয়্যার। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, এক্সাক্ট মিনিং অফ somnolent। somnolent এই কথাটার এক্সাক্ট মিনিং কি হবে, সিনোনিম তোমাকে লিখতে বলা হয়েছে। অপশন এ ইরিটেট, অপশন বি প্রভোক, অপশন সি ড্রাউজি, অপশন ডি এনরেজ। এনরেজ মানে হচ্ছে রেগে যাওয়া, প্রভোক মানে কাউকে তুমি প্রভাবিত করছো, কাউকে খুঁচিয়ে তুলছো, এটা সঠিক উত্তর হবে না। ইরিটেট মানে কাউকে বিরক্ত করছো, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি ড্রাউজি। দেখো somnolent মানে হচ্ছে স্লিপি, খুব ঘুম পেয়েছে, ড্রাউজি মানে হচ্ছে ঝিমোচ্ছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 21, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড স্যাক্রিলেজ। এখানে স্যাক্রিলেজ শব্দটার চারটে বানান আছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিকভাবে বানান করা হয়েছে। এখানে স্যাক্রিলেজ যেটা রয়েছে এলইডিজি, এটা হবে না, এলএজি এটাও হবে না। এখানে স্যাক্রিতে কে আছে, এস এস সি কে, এটা সঠিক উত্তর নয়। রাইট আনসার বা অপশন এ, স্যাক্রিলেজ এস এস সি আর আই এলইজিই, স্যাক্রিলেজ। কোয়েশ্চন নাম্বার 22, হি ড্যাশ দি লো পে, মানে তাকে যে কম স্যালারি দেওয়া হয় তাতে সে কি করে? মোন অ্যাট, কমপ্লেন অ্যাবাউট, গ্রাম্বলড অ্যাবাউট, র্যান আফটার। দেখো হি এরপরে যদি তুমি পাস্ট টেন্স বসাতে তাহলে মোন্ড হতো, কিন্তু এখানে মোন আছে এবং হি এর পরে মোনের সাথে এস বসানো উচিত ছিল, মোনস অ্যাট, সুতরাং অপশন এটা ভুল হচ্ছে গ্রামাটিক্যালি।
অপশন বি তে বলছে কমপ্লেন অ্যাবাউট, হি কমপ্লেন অ্যাবাউট হবে না, কমপ্লেন্স হওয়া উচিত, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কমপ্লেন্ড অ্যাবাউট হওয়া উচিত, সুতরাং অপশন বিটাও ভুল হচ্ছে। অপশন সি তে বলছে গ্রাম্বলড অ্যাট, এখানে দেখো পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। গ্রাম্বলড অ্যাট মানে হচ্ছে যখন কেউ মানে কমপ্লেন করে কিন্তু সেই কমপ্লেনটা খুব বাজেভাবে মানে মেজাজ দেখিয়ে করা হয়, তখন তাকে গ্রাম্বলড অ্যাট বলা হয়। আর অপশন ডিতে বলছে র্যান আফটার, র্যান আফটার মানে হচ্ছে পেছনে পেছনে ধাওয়া করা। সো লোপের পেছনে তো কেউ ধাওয়া করবে না, সঠিক উত্তর অপশন সি, হি গ্রাম্বলড অ্যাট দি লোপে, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, আই প্রেজ ড্যাশ অনেস্টি অফ দিস বয়, এই ছেলেটার যে সততা তাকে আমি প্রেজ করি। অপশন এ তে বলছে এ, অপশন বি অ্যান, অপশন সি দি, অপশন ডি ইয়র। সো আই প্রেজ দি অনেস্টি অফ দিস বয়, দেখো এই ছেলেটা পার্টিকুলার একটা ছেলে, তার অনেস্টি তার সততার কথা বলা হচ্ছে, তাহলে পার্টিকুলার একটা ছেলে সততার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে পার্টিকুলার যে আমি বলতে পারি আর্টিকেল রয়েছে অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দি, সেটা বসাতে হবে। অপশন সি হবে সঠিক উত্তর, আই প্রেজ দি অনেস্টি অফ দিস বয়, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 24, দ্য টিচার লেট আস ড্যাশ, টিচার আমাদেরকে কি করতে দিল? অপশনে টু গো আর্লি, টু লিভ আর্লি, গো আর্লি, আর্লি টু গো। সঠিক উত্তর হবে অপশন সি, গো আর্লি। দেখো এখানে লেট আছে, এই যে মেইন ভার্বটা লেট আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু লেটের পরে ইনফিনিটিভ টু বসাতে পারবে না, তোমাকে মেইন ভার্বটা বসাতে হবে এবং এখানে টু থাকবে না, কিন্তু টু এর সেন্সটা থাকবে, অর্থাৎ দ্য টিচার লেট আস গো আর্লি, টিচার আমাদেরকে তাড়াতাড়ি যেতে দিয়েছিল। সো লেট আস গো আর্লি, অপশন সি হবে সঠিক উত্তর। এবং লাস্ট প্রশ্ন, চুজ দি সুটেবল সাফিক্স ক্লিয়ার, ক্লিয়ার শব্দটার পরে একটা শব্দ বসাতে হবে নতুন শব্দ তৈরি করার জন্য। ISH FUL SOME ANCE, সঠিক উত্তর অপশন ডি, ANC বসালে কি হচ্ছে? ক্লিয়ারেন্স হচ্ছে, ANC বসালে ক্লিয়ারেন্স হচ্ছে, নাউন হয়ে যাচ্ছে, সুতরাং অপশন ডি হবে রাইট আনসার। আই হোপ আজকের লেসন তোমরা খুব এনজয় করেছো, তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।